সেই শেখ হাসিনাকে 10 বার ফাঁসিতে ঝোলালেও তার অপরাধ আসলে কমবে না, তার ক্ষমা হবে না। বাংলাদেশের মানুষ কোনোদিন ক্ষমা করবে না শেখ হাসিনাকে, কোনোদিন ক্ষমা করবে না আওয়ামী লীগকে, কোনোদিন ক্ষমা করবে না কোন ধরনের রিফাইন্ড আওয়ামী লীগকে। প্রিয় সংগ্রামী ঢাকা জেলাবাসী, সারা দেশে আমরা ঘুরলাম, আমাদের কি অর্জন হলো? আমরা মানুষের কথা শুনতে গিয়েছিলাম যে গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশের সাধারণ মানুষ এখন কেমন আছে, আমাদের শহীদ পরিবাররা কেমন আছে, আমাদের আহত যোদ্ধারা কেমন আছে। আমরা দেখেছি তারা ভালো নাই। এটা আমাদেরকে কষ্ট দিয়েছে, এটা আমাদেরও ব্যর্থতা যে গণ অভ্যুত্থানের 1 বছরের পরেও আমরা এই দেশকে আমাদের আকাঙ্ক্ষা অনুযায়ী পরিবর্তন করতে পারি নাই। কিন্তু আমরা আমাদের আকাঙ্ক্ষা থেকে সরি নাই। আমরা দেখেছি অনেক শক্তি যারা আমাদের সাথে আন্দোলনে ছিল তারা গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা থেকে সরে গিয়েছে। গণ অভ্যুত্থানকে কেবল ক্ষমতার পট পরিবর্তনের একটা আন্দোলনে পরিণত করেছে। কিন্তু আমরা বলেছিলাম সেই 3রা আগস্ট, আমরা আজকেও বলেছি, আমরা পদযাত্রার প্রত্যেকটি জেলায় বলেছি গণ অভ্যুত্থান ছিল নতুন বন্দোবস্ত তৈরির আন্দোলন, মানুষের গণবিস্ফোরণ। এই বাংলাদেশে 47 সালে আমরা লড়াই করেছিলাম ব্রিটিশ উপনিবেশের বিরুদ্ধে, 71 সালে আমরা পাকিস্তান হানাদার বাহিনীর বিরুদ্ধে লড়াই করেছিলাম, 24-এ আমরা ভারতীয় তাবেদার মুজিববাজি বাহিনীর বিরুদ্ধে আমরা লড়াই করেছিলাম। আমাদের এই ঐতিহাসিক সকল লড়াইয়ের আমাদের এই জনগণের আকাঙ্ক্ষা ছিল সমতা, ন্যায্যতা, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার। আমরা তার ভিত্তিতে এই নতুন বাংলাদেশ, নতুন সংবিধান করতে চাই। আমরা এই পদযাত্রার মধ্য দিয়ে জাতীয় নাগরিক পার্টি কেমন বাংলাদেশ চায় সেটা আমরা বলেছি। আমরা আগ্রাসন মুক্ত বাংলাদেশ চাই, বৈষম্যহীন বাংলাদেশ চাই, দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই। আমরা একটি অন্তর্ভুক্তিমূলক বহু সংস্কৃতি ভিত্তিক বাংলাদেশ চাই। আমরা ধর্মীয় মূল্যবোধ সম্পন্ন বাংলাদেশ চাই। আমরা এমন বাংলাদেশ চাই যেখানে সকল নাগরিকের মর্যাদা নিশ্চিত করা হবে, সকলের সমান অধিকার থাকবে, মেধা এবং যোগ্যতার মূল্যায়ন হবে, চাঁদাবাজ এবং সন্ত্রাস থাকবে না, রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন হবে। আমরা এরকম বাংলাদেশ চাই। সেই বাংলাদেশের জন্য গণ অভ্যুত্থানে আমাদের ভাইয়েরা, আমাদের বোনেরা জীবন দিয়েছিল, রাজপথে নেমেছিল, আমানত হিসেবে এই দেশটাকে আমাদের কাছে দিয়ে গিয়েছে। আপনার আমার দায়িত্ব এই দেশটাকে নতুন করে গড়ে তোলা, শহীদের আকাঙ্ক্ষা অনুযায়ী বাংলাদেশকে পুনর্গঠন করা। সেই পুনর্গঠনের, সেই নতুন দেশের আকাঙ্ক্ষা নিয়ে 3রা আগস্ট আমরা জড়ো হচ্ছি শহীদ মিনারে। আপনারা ঢাকা জেলার প্রত্যেকটি প্রান্ত থেকে, সাভার আশুলিয়ার প্রত্যেকটি প্রান্ত থেকে শহীদ মিনারে জড়ো হবেন। শহীদ মিনারে আমরা যেভাবে গত বছর নতুন বন্দোবস্ত এবং ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপের ডাক দিয়েছিলাম, এবারও ইনশাআল্লাহ আমরা নতুন বাংলাদেশের ডাক দিব। এবং শুধু আমরা আহ্বানই দিব না, এবার আমরা বাস্তবায়নের কর্মসূচিও ঘোষণা করব। স্লোগানের মাধ্যমে আমরা এই সাভারে আজকের পথসভার মাধ্যমে আমরা আমাদের এই পদযাত্রার আংশিক সমাপ্তি ঘোষণা করছি। ইনকিলাব ইনকিলাব, ক্ষমতা না জনতা, ইয়াপস না সংগ্রাম, দালালি না রাজপথ, গোলামি না আজাদি, দিল্লি না ঢাকা, ক্ষমতা না জনতা, অ্যাকশন টু অ্যাকশন, চাঁদাবাজদের বিরুদ্ধে, সন্ত্রাসীদের বিরুদ্ধে, মুজিববাদের বিরুদ্ধে। সারা বাংলাদেশে কোনো পার্টি আছে? সাভার আসলে কোনো পার্টি আছে? ঢাকা জেলায় কোনো পার্টি আছে? গণ অভ্যুত্থানে কোনো পার্টি আছে? কোন সেই পার্টি? সবাই বলো, এই হাতের তালি, এই মুখে বলি, সারা দেশে জোর হলো না, আরো জোরে সবাই বলো, এই জিতবে এবার এই নির্বাচনে, এই সংসদে, এই সংগ্রামে, বিপ্লবে, এই রাজপথে জোর হলো না, তোমার আমার সারা দেশে, টেকআপ থেকে, তেতুলিয়া, রূপসা থেকে,
পাথরিয়া ইনকিলাব